মডিফায়ার্স করতে যেয়ে শিক্ষার্থীরা যখন ডিটারমাইনার ইনস্ট্রাকশন আকারে পায়, তখন ম্যাক্সিমাম শিক্ষার্থী ধারণা করে যে এখানে মনে হয় আর্টিকেল বসবে, অর্থাৎ এ এন্ড দা বসবে। আজ আমরা জানবো ডিটারমাইনার আসলে কি এবং ডিটারমাইনার থাকলে আর্টিকেল ছাড়াও আর কি কি বসানো যায়। এখানে একটা বিষয় লেখা আছে, যদি ইনস্ট্রাকশন হিসেবে ইউজ দ্য ডিটারমাইনার টু প্রি মডিফাই দ্য নাউন এই জাতীয় কথা আমরা পেয়ে যাই, তখন মূলত 4টি ক্যাটাগরি থেকে যে কোনো একটি শব্দ বেছে নিতে হয়। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছি ডিটারমাইনার শুধুমাত্র আর্টিকেল নিয়ে ডিল করে না, আরো কিছু আছে। এবং সেগুলি কিভাবে বুঝবো? বলা আছে বাক্যের অর্থ বুঝে সঠিক শব্দটি বসাতে হবে। অর্থাৎ বাক্যের অর্থ যেভাবে আছে সেভাবে বুঝবে। এবার আমরা দেখে নেই আসলে ক্যাটাগরিতে কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটারমাইনারের ক্যাটাগরিতে আর্টিকেল আছে, ডেমনস্ট্রেটিভ আছে, পজিটিভ আছে, কোয়ান্টিফায়ার আছে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো, ডিটারমাইনার আর্টিকেলকেও ধারণ করে, ডেমনস্ট্রেটিভকেও ধারণ করে, পজিটিভ যেগুলি আছে সেগুলিকেও ধারণ করে এবং কোয়ান্টিফায়ারকেও ধারণ করে। আজ আমরা এর সকল বিষয়গুলি উদাহরণ সহ বুঝে নেব। প্রথমে আর্টিকেল বলেছিলাম যে অর্থ অনুযায়ী হবে। এখানে কি আছে? আই স ইগল ইন দ্য স্কাই। এখানে অর্থ ডিমান্ড করছে একটি ইগল, এই জন্য কিন্তু এখানে আর্টিকেল অ্যান বসেছে। প্রত্যেকটি এক্সাম্পলেই কিন্তু ডিটারমাইনার চাওয়া হয়েছে, কিন্তু অর্থ অনুযায়ী ভিন্ন ভিন্ন হচ্ছে। প্রথমটিতে আমরা যেমন দেখলাম অর্থ ডিমান্ড করছে একটি ঈগল পাখি, অর্থাৎ আকাশে একটি ঈগল পাখি দেখা গিয়েছিল, তো আমি দেখেছিলাম, আমি আকাশে একটি ঈগল পাখি দেখেছিলাম, এই জন্য একটি অ্যান বসেছে অর্থ অনুযায়ী। এবার ডেমনস্ট্রেটিভ, এটি সবচেয়ে কনফিউজিং। স্টুডেন্টরা ডিটারমাইনার এবং ডেমনস্ট্রেটিভের মধ্যে একটা প্যাচ লাগিয়ে ফেলে। ডিটারমাইনার থাকলে ডেমনস্ট্রেটিভ হতে পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না, কিন্তু অনেকেই দেখি যে ডেমনস্ট্রেটিভ লেখা আছে সেখানে আর্টিকেল বসিয়ে রাখে। বিষয়টা কি? ডেমনস্ট্রেটিভ আসলে ডিটারমাইনারেরই একটা অংশ, এবং ডেমনস্ট্রেটিভ আমরা চিনব কি করে? এখানে দিস, দ্যাট, দিস, দোজ, অর্থাৎ আঙ্গুল দিয়ে সাধারণত নির্দেশ করা যায়, আঙ্গুল দিয়ে সেটাকে ইন্ডিকেট করা যায়, এমন শব্দগুলি কিন্তু ডেমনস্ট্রেটিভ। এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা ভালো, অনেক সময় এক্সারসাইজের ক্ষেত্রে ডিটারমাইনার উল্লেখ না করে ডেমনস্ট্রেটিভ সরাসরি বলে দেয়, সেক্ষেত্রে অবশ্য শিক্ষার্থীদের বুঝতে হয়তো বা খুব একটা সমস্যা হয় না। কিন্তু এখানে যে এক্সাম্পলটি আছে, এখানে কি আছে? ডিটারমাইনার লেখা আছে। এখন আর্টিকেল হবে না ডেমনস্ট্রেটিভ হবে, এই বিষয়গুলি নিয়ে প্যাচ লেগে যায়, এবং অনেকে আমরা জানিই না যে আর্টিকেল ছাড়াও এই বিষয়গুলিও ডিটারমাইনারের অংশ। তাহলে এখানে দেখি অর্থ অনুযায়ী কি হচ্ছে। ইন ড্যাশ ডেজ দেয়ার ওয়্যার নো কম্পিউটার্স। এখানে কিন্তু আর্টিকেল বসালে অর্থ দাঁড়াবে না, বা বাকিগুলি বসালেও অর্থ দাঁড়াবে না। কেন? এখানে বলা হচ্ছে ওই দিনগুলিতে কোনো কম্পিউটার ছিল না। দোজ ডেজ ওই দিনগুলিতে বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এটা ডেমনস্ট্রেটিভ দোজ বসেছে। তাহলে শিক্ষার্থীরা কি শিখলাম? ডিটারমাইনার থাকলে ডেমনস্ট্রেটিভও বসতে পারে, এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আর কি বসতে পারে? পজিটিভ। তাহলে প্রথমে জেনে নেই পজিটিভ কি। এখানে আমরা বেশ কয়েকটি প্রোনাউন দেখতে পাচ্ছি, এই প্রোনাউনগুলি হচ্ছে পজিটিভ প্রোনাউন। এটা কিভাবে চিনবো? যে এই প্রোনাউনের বাংলা অর্থ করলে শেষে র দাঁড়ায়, যেমন কি মাই আমার, ইয়র তোমার, হিজ তার, আওয়ার আমাদের, দিয়ার তাদের। অনেক সময় নামের ক্ষেত্রেও অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়, রহিমস রহিমের, এটাও কিন্তু পজিটিভের অংশ। তাহলে পজিটিভও ডিটারমাইনারের একটি অংশ। এক্সাম্পল কি আছে? দ্য বয় ইজ ওয়াশিং হ্যান্ডস। তাহলে এখানে ডিমান্ড করছে যে বালকটি তার হাত ধুচ্ছে। তার, কার হাত? তার হাত, এজন্য হবে হিজ। অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি হিজ, অর্থাৎ পজিটিভ হয়ে গেল, এটিও ডিটারমাইনারের অংশ। আমরা শেষেরটিতে চলে এসেছি কোয়ান্টিফায়ার্স, সেখানে যেটা সাধারণত পরিমাণবাচক অবস্থাকে বোঝায়, কোন একটা পরিমাণ বা সংখ্যা এরকম কিছু বোঝায়, সেটি হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কি কি আছে? মেনি, সাম, মাচ, সেভারেল, এনাফ, পরিমাণ বোঝাচ্ছে। দেখি এক্সাম্পলে কি আছে। উই নিড ওয়াটার টু সার্ভাইভ। তাহলে আমাদের পানির প্রয়োজন। কি পরিমাণ পানির প্রয়োজন? যথেষ্ট পরিমাণ। এই যে পরিমাণ বোঝাচ্ছে, এই জন্য এনাফ বসেছে। এখানে অন্যগুলি বসালে কিন্তু হবে না। উই নিড এনাফ ওয়াটার টু সার্ভাইভ, আমাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ পানির প্রয়োজন। শিক্ষার্থীরা, আশা করছি ডিটারমাইনার নিয়ে তোমাদের যে সমস্যাগুলি ছিল, অর্থাৎ তোমরা যে কনফিউশনে পড়ে যেতে যে ডিটারমাইনার থাকলে শুধু আর্টিকেল করতে হয়, বিষয়টা আসলে ঠিক না। ডিটারমাইনার থাকলে অর্থ অনুযায়ী বাকি যে বিষয়গুলি আলোচনা করা হলো সেগুলিও বসতে পারে। এটা খুব মনোযোগ দিয়ে পরীক্ষার হলে খেয়াল রাখতে হবে।